গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে উঠেছি আজকে একটু লেট করেই বিছানা ছেড়েছি, কারণ মেয়ে উঠে গেছিলো, ওকে খাওয়ালাম। তো এখন রান্না বসিয়েছি। আর প্রচণ্ড কুয়াশা বাইরে, দেখো রোদ্দুরের কোনো ভাবই নেই। ঠিক আছে, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ কি দরজাটা পুরো হাওয়া আসছে। আর এখানে রান্না বসিয়েছি, চা করে নিয়ে, চা তো ফ্লাক্সে রাখা হয়। রান্না বসিয়েছি, তো চলো দেখতে থাকো। দেখাই কি কি রান্না হলো। এখানে বিনস আলু ভাজা, আর এখানে করেছি বড়ি দিয়ে ফুলকপি আলু শিম দিয়ে ঝোল। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর এখানে করেছি হচ্ছে ডাল, কোয়াশ দিয়ে মটর ডাল করেছি। আর মাছওয়ালা এখনো আসেনি, মাছ করব। আর এই যে এখানে বসেছি আমার কেকের সরঞ্জাম নিয়ে। এই দেখো, কেকের সরঞ্জাম নিয়ে বসতে হলে একদম ছড়িয়ে ছিটিয়ে বসতে হয়। আর এখানে কেটে রেখেছি আলু ফুলকপি টমেটো, মাছের ঝোল করবো এসব দিয়ে, কারণ আলু কম আছে তো তার জন্য ছোট একটা আলু ছিল ওটা দিয়েছি। আর এইসব সবজি দিয়ে করব, সবজি একদম খাওয়াই হয় না আমার ছেলের। আর এখানে দেখো মাছ রেখেছি, কাতলা মাছ। তো কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি, ঝোল করব ফুলকপি শিম টিম দিয়ে। তারপরে রান্নাটা কমপ্লিট করে এই যে মেয়েকে ঘুম পাড়াতে এসেছি, তো ওকে আজকে স্নান করিয়ে দিয়েছি। আর 3-4 দিন পরে ওকে স্নান করালাম, মানে প্রত্যেকদিন ওকে মাথা টাথা ধুয়ে গা স্পঞ্জ করে দিচ্ছি। তারপরে দেখো ঘুম থেকে উঠে ওর ঠাম্মি ওর কাছে গেছিলো, আর আমি এদিকে কেকটা বানিয়ে ফেলেছি। অনেকগুলো কেকের অর্ডার আছে, এই কেকটা এখনই পাঠাতে হবে, মানে অটো করে পাঠিয়ে দেবো। আর এই যে দেখো এত বিরক্তি করেছে ঘুম থেকে উঠে, আর ওর ঠাম্মি এই ওয়াকারটা বিছানাতে তুলে নিয়েই করছে, নাহলে নিচে থাকলে আমি টেবিলে বানাচ্ছি না, ও দুষ্টুমি করতে থাকবে। তোমাদের আজকে একটা কথা বলি, এই যে আমি কেক বানাই, এটা আমি শিখেছি কয়েক বছর হলো আর কি, 3 বছরের মতো হয়ে গেছে। সত্যি কথা বলতে কেক বানিয়ে আমি এত প্রফিট করেছি, আর এত আমার এটা মানে বলে না এক একটা বিজনেস এক একজনের কাছে একটা লাকি, তো কেকটা আমার কাছে অনেকটাই লাকি সত্যি কথা বলতে। আমার হাজব্যান্ড যখন ডেঙ্গু হয়েছিল গেল বছর, তখন নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। তো আমি টোটালি আমার ডেঙ্গু হয়েছে যে মানে খরচা, একটা নার্সিংহোমের খরচা, ওষুধপত্র, টেস্ট যাবতীয় আমি আমার এই কেকের টাকা দিয়ে আমি ওকে ভালো করে এনেছি। এটা আমার গর্ব না, আমার এটা ভালো লাগা যে আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারি। সত্যি কথা, এটা আমি যদি না করতে পারতাম না, কেকটা যদি না করতাম, এটা অন্য আরেকটা কিছু করতাম, তাহলে এই জিনিসটা করতে পারতাম না, সংসারে একটু হেল্প করা। আমার মায়ের যখন কিছু একটা লাগে আমি সেটা যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি। মানে আমি যেরকম মানে চাই আমার মাকে রাখতে, সেরকম তো পারি না। তাই বলি প্রত্যেকটা মেয়ে যারা আছো, বরের অনেক ইনকাম থাকুক না কেন, কিন্তু নিজেরা সব সময় মনে করবে যে নিজের যাতে হাত খরচার টাকাটা কারো কাছে চাইতে না
তো 4টে কেক বানালাম। কেক বানিয়ে এখন আর ভাল লাগছে না, মাকে চা দিয়ে, আর বর এসেছিল খেতে, ওকে খাবারটা দিয়েছি। আর এই যে মেয়ের সাথে এখন আছি, ওকে রাখছি আর একটু খেলাধুলো করুক, তারপরে ঘুমাবে। আর এদিকে ছেলের আর্ট ম্যাম এসছে, আর্ট করছে ও নিচে। আর এত ঠান্ডা লাগছে না, মানে আমি এই যে দেখো, এটা অনেক দিন পরে বের করেছি, কোথায় ছিল। তো বিছানার অবস্থা দেখো, এই সব বিছানাগুলো আজকে রোদ্দুরে দিয়েছিলাম, মা এনে রেখেছে, আমার আর গোছানোর সময় হয়নি, আমি একটু আগেই এলাম তো ঘরে। আর এই যে টুপি খুলে দেখো কি অবস্থা আমার সোনামার। মা, ও সোনামা, সোনামা, তুমি খেলে করছো? ও বাবা, দেখো একটু একটু দাঁড়াতে পারে, দেখেছো? এই দেখো, আউচ আউচ, পড়ে যাচ্ছে, আমার পাপাটা পড়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। রাতে পাপা তো আমার বরকে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে, রাতে দেখো চিংড়ি মাছ করেছি। তো খেয়ে বলছে ভীষণ টেস্টি হয়েছে। অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে এত টেস্ট হবে, তো তৃপ্তি করে খেয়েছে তাই বলল। এখন বাজে হচ্ছে 11টা 11:15। তো ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেলাম, আর ওর বাবা আগেই খেয়ে নিয়েছে। তো এই যে দেখো, এদিক দিয়ে না কেমন একটা হাওয়া আসে, যাতে মশের মধ্যে হাওয়া না লাগে, বেড কভার দিয়ে দিয়েছে। আর এই যে এই পাশেও বেড কভার দিয়ে দিয়েছি। তো রাতে চিংড়ি মাছটা করলাম, কারণ ছেলে খেতে চেয়েছিল, সকালে চিংড়ি মাছ রেখেছি। তো সকাল থেকে ওর বাবা বলছে ডাব চিংড়ি করো, ডাব চিংড়ি করো, কিন্তু সেই জিনিসগুলোই আনেনি। তো ছেলে খেতে চেয়েছে, না করলে হয়, তো রাতের বেলাতেই করে দিলাম। আর একটু ঝাল হয়ে গেছে, ছেলের একটু অসুবিধা হলো খেতে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শুভ কামনা করে আজকের মতো এ পর্যন্তই।